প্রত্যেক বছর সিনেমা ইন্ডাস্ট্রিতে এমন একটা সিনেমা আসে যেটা হচ্ছে বলা খুব কঠিন সেটা কোন ইন্ডাস্ট্রির। তার কারণ বলিউড, টলিউড, হলিউড, তারপর সব কিছু মানে যত উড ফুড আছে মানে সব জায়গা থেকে কাউকে না কাউকে নিয়ে পুরো সিনেমাটা বানানো হয়। এটাকে সাউথের সিনেমা বলার থেকে বা বলিউড সিনেমা বলার থেকে এটাকে আমি যদি চাই তো ইন্ডিয়ান সিনেমা বলতে পারি। আমি এখন কথা বলবো এই সিনেমা মানে ইন্ডিয়ান সিনেমা নিয়ে একটা কথা বলবো, যার সিনেমাটার নাম কানাপ্পা। এই সিনেমাটায় কে নেই? এই সিনেমাটায় প্রচুর মানুষ আছে। তবে এই সিনেমায় দুজন স্টার আছে, একজন হচ্ছে রুদ্রা আর একজন হচ্ছে মহাদেব। মহাদেব আছে অক্ষয় কুমার আর রুদ্রা হচ্ছে প্রভাস। ঠিক আছে, এই দুজনকে নিয়ে অনেক কিছু বলার আছে। এই সিনেমাটা কেমন হবে, মানে এই সিনেমাটা কেমন হওয়া উচিত, বা এই সিনেমাটা কি, মানে এই সিনেমাটা কেউ জানে? মানে এটা একটা বড় কথা যে এত বড় স্টারের মুভি অথচ কেউ জানে না, মানে এটা সম্ভব? মানে এটা নিয়ে একটা ভাববার বিষয় যে জিরো হাইপ এই সিনেমাটা। আর এই সিনেমাটা নিয়ে কেন কথা বলছি, কারণ এখানে অক্ষয় কুমার আছে, দ্বিতীয়ত প্রভাস আছে। প্রভাসের একটা সিনেমা মানে আদিপুরুষের মতো এরকমই সিনেমা, তবে দেখে মনে হচ্ছে বিশাল বাজেটের সিনেমা, বিশাল বাজেটের। তবে এই সিনেমাটা দেখে আমার যা মনে হয়েছে, এই সিনেমায় আগে হচ্ছে না একটা জায়গায় ঘুরতে গিয়ে স্পট পছন্দ হয়েছে, জায়গাটা খুব পছন্দ হয়েছে, চলো জায়গাটা বেশ ভালো লাগছে, একটা সিনেমা বানিয়ে ফেলি, মানে আমার দেখে তাই মনে হয়েছে আর কি। ঠিক আছে, এই সিনেমার গল্প কেমন কি সেটা যতদূর টিজারে দেখা গেছে, যতদূর দেখা গেছে, সেখানে হচ্ছে পুরোটাই হচ্ছে মানে ভগবানকে নিয়ে সিনেমা, এখানে শিব ভগবানকে নিয়ে সিনেমা। তবে এই সিনেমায় যাই বলো তাই বলো, এই সিনেমাটা কেমন হবে এটা নিয়ে আমার একটা ভাবনার বিষয় আছে। তার কারণ হচ্ছে এই সিনেমার হচ্ছে ভিএফএক্স ঠিকঠাক আদিপুরুষের মতো এরকম অস্কার উইনিং ভিএফএক্স নয়, তার থেকে মানে লেভেল আছে, লেভেল মানে হাই লেভেল। ঠিক আছে, আর বাকি হলো তোমার এখানে এই সিনেমাটাকে যদি মনে হয় স্টুডিও করে ভিএফএক্স এর উপর যদি কাজ করা হতো মনে হয় আরো বেটার হতো, মানে যেহেতু দেবদেবীর অ্যাঙ্গেল আছে তো সেই কারণে বললাম। এখানে রিয়েল লোকেশনে বেশি শুট করা হয়েছে, তবে এই সিনেমাটা রিয়েল লোকেশনে অতটাও ঠিক খাস লাগেনি, মানে যে লেভেলের হচ্ছে অ্যাক্টর অ্যাক্ট্রেসকে নেওয়া হয়েছে, মানে কাজল আগরওয়ালও আছে এখানে, এবার যাদেরকে নেওয়া হয়েছে সেই তুলনায় এই সিনেমাটাকে কোথাও গিয়ে একটু পুয়োর লেগেছে। ঠিক আছে, তবে দেখার যদি এর গল্পটা কেমন হবে, গল্পটা তো অ্যাকচুয়ালি একেবারে প্রেডিক্টেবল একটা গল্প। এটা একটা মহাভারত বা পুরাণ আমাদের যে হচ্ছে ধর্মগ্রন্থ থেকে তোলা একটা গল্প, সেখান থেকে যেখানে হচ্ছে মহাদেবকে পুজো দেওয়ার সময় তার একটা চোখ নিয়ে মহাদেবের মূর্তিতে দিয়ে দেওয়া, ওই গল্পগুলো সবাই জানে, ওই গল্পকে নিয়েই এই সিনেমাটা হবে। কানাপ্পা এই সিনেমাটা দেখার যে সিনেমাটা কিরকম কি বক্স অফিসে কালেকশন করবে, সব থেকে বড় কথা এত বড় স্টার, সিনেমাটা দেখেই মনে হচ্ছে মানে 300-400 কোটি তো হবে। তবে প্রভাসের সিনেমা তো, প্রভাস যে সিনেমায় আছে সে সিনেমার যে কম বাজেটের নয়, সেটা 500 কোটির কাছে হবে, এটাই স্বাভাবিক। তবে দেখার পালা যে এই সিনেমার যে জিরো হাইপ সেটা পরবর্তীকালে কোথায় গিয়ে পৌঁছায় হাইপটা। আর হাইপ না হলে কিন্তু সিনেমার ভাই টাকায় ঘাটতি পড়বে, মানে বক্স অফিসে ঘাটতি পড়বে, এটা স্বাভাবিক। কানাপ্পা এই সিনেমাটা কেমন হওয়ার এটা দেখার, তো দেখা যাবে, মুভিটা আসুক সিনেমা হলে। তো চলো দেখাচ্ছে, ততক্ষণের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখাচ্ছে নেক্সট ভিডিও, চলো বাই।